আল্লাহ পাক যে আমাদের বন্ধু, আল্লাহ পাক যে আমাদের অভিভাবক, আল্লাহ পাক যে আমাদের মনিব, আল্লাহ পাক যে আমাদের, তিনি বলে আয় মেরে মা মেরি নজর মে তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আমার মুখে কথা কে বাইর করতেছেন? আপনার মুখের কথা কে বাইর করতেছেন? ইমাম সাহেব এত সুন্দর নামাজ পড়াইলেন, কে করলেন? কে দিছেন? আর এগুলাতে কি আমাদের সবসময় স্মরণ থাকে? না, আমরা বলি যে আমরা মনে করি আঙ্গহণ্ডিতি, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালারা কয় তুমি এক নিঃশ্বাসের জন্য তোমার মালিককে ভুলিও না, তিনিও তোমাকে ভুলবে না। সব তো হয় বাহার দিল কে আন্দার তু হি তু হো, তু হি তু। আল্লাহ সৃষ্টি তো সব বাইরে, আমার দিলের মধ্যে তোমাকে থাকতে চাই, রাখতে চাই। রাজি আছেন নি? এই মাদ্রাসা এই জন্য, মাহফিল এই জন্য, তবলিগ এই জন্য, শায়েখে তরিকতের কাছে যাওয়া এই জন্য। কলবে তফা মে দিদায়ে তর মে তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আমার উত্তপ্ত হৃদয়ে, জ্বলন্ত হৃদয়ে, আমার বিজা চোখের মধ্যে অর্থাৎ কন্দনরত চোখের মধ্যে মাওলা তোমাকে চাই। ও আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এক জায়গায় দোয়া করতেছে, আয়েশো ইশরত সে দোয়া लब कुछ नहीं मतलब मुझे, आयशो इशरत से दुआ लब कुछ नहीं मतलब मुझे, चश्मे गिरिया सीना बिरिया कर अता या रब मुझे। ওলামা হযরত বুঝছেন উর্দু ভাষা, যারা উর্দু বুঝেন তারা বুঝছেন। খোদা দুনিয়ার আরাম আয়েশের, আখিরাতের জান্নাতের আর ভোগ বিলাসের আমার দরকার নেই। কি কয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি? আমার আমানতপুরের মোহতামিম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতে আমাদের বুজুর্গদের আব্বার আব্বু থানবী রহমতুল্লাহ আলাইহি, শাইখ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, শাইখ যিনি আল্লাহর ইশক প্রেমে ওই একবার কইছে, আল্লাহ রে আল্লাহ গো, আমি আপনার ঘর যদি একটু জিয়ারত করতে পারতাম, আমাকে একটা দুনিয়ার সৃষ্টিকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দেন, আমাকে একটা হজ, কামেল হজ করার তৌফিক দেন। এদিন বলার পরে আরেকদিনও মিস হল, জীবনে প্রত্যেকদিন করছে। কেমন মাহবুব বান্দা ছিলেন উনি। কয় আয়েশো ইশরাত সে দুআ लब कुछ नहीं मतलब मुझे, चश्मे गिरिया सीना बिरिया कर अता या मजूमरत मुझे। কান্দনিয়া চোখের কথা আল্লাহর হাবিব হাদিসে কইছে। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তা লাদাইনি তাসকিয়ানিল কালবা বিযুরুবিদ দামি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন তাকুনা আদ-দুমু দামান ওয়াল আযরাসু জামরা। আল্লাহর হাবিব সরকার দো আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো উনি জানতেন না? উনি কয় আল্লাহ আমার এরকম দুইটা কান্দনিয়া চোখ দেন, যে চোখগুলা শুধু আস্তে কান্দে না, কয় কান্দি বাসায় দে, বুক বাসায় দে আপনার ভয়ে, কলবকে শান্তি দেওয়ার জন্য। কাবলা আন তাকুনা আদ-দুমু দামান ওয়াল আযরাস, আল্লাহ ওই দিনের আগে আগে যেদিন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এগুলা কয়লা হয়ে যাবে, এখান থেকে চোখের রক্ত বাইর হবে। সেই রক্ত বাইর হওয়ার আগে আগে আল্লাহ আমাকে কান্দনিয়া দুটো চোখ দেন। হাদিসে পাকে আসছে, যেই দুই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই দুই চোখ আর জাহান্নামের ধোঁয়া একত্র হইতে পারে না, আগুন তো দূরের কথা। চোখের পানি দিয়া ওযু করা যায় না, গোসল করা যায় না, কাপড় ধোয়া যায় না, যায় খাওয়া যায় না, কিন্তু দোজখের আগুন নিভিয়ে দেওয়া যায়, দোজখের আগুন। এখন আল্লাহর হাবিব দোয়া করতেছে, আর এই আল্লাহর হাবিবের দুই দোয়ার নির্যাস হলো এই দুইটা কবিতা হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমাকে আমার কান্দন্যা দুইটা চোখ দেন, আর জ্বলন্যা একটা হৃদয় দেন, কলব দেন, যাই কলবটা আপনার জন্য জ্বলে। চশমে গিরিয়া সিনা বিরিয়া কর আতা ইয়া রব মুঝে। এটা ওই হাদিসের অর্থ। আল্লাহর হাবিব বলে, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ গো, আমাকে দুনিয়ার সকল বস্তু থেকে আপনার মহব্বত বেশি দেন, আমার জান থেকেও বেশি দেন, আমার সন্তান সন্ততি থেকেও বেশি দেন, ঠান্ডা পানি থেকেও আমাকে আপনার মহব্বত বেশি দান করেন। কে দোয়া করছে?
आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम सैयदुल मुरसलीन अहमद मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এই দোয়া করছি আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। মোহতারাম, এই মাহফিল এজন্য, এই দ্বীনি দাওয়াত এজন্য, তাবলীগ এজন্য যেন আমরা আল্লাহ পাকের কি হয়ে যাই, খাঁটি গোলাম হয়ে যায়, আল্লাহ পাকের আশেক হয়ে যায়। আশেক মানে শয়তান আলেম ছিল, আরেফ ছিল, আবেদ ছিল, কিন্তু শয়তান আশেক ছিল না। শয়তান কি ছিল না? আমরা আমাদের ওস্তাদের মুখে শুনছি, জগতে এই কথা মশহুর, যে পৃথিবীর এমন কোন জমিন নাই যেখানে শয়তান সজদা করে না। শয়তান 4000 বছর ইবাদত করছে জমিনে, তার ইবাদত মকবুল হওয়ার কারণে ফেরেশতারা সুপারিশ করে আল্লাহর কাছে উপরে লয়ে গেছে। কিন্তু শয়তান আশেক ছিল না, মালিকের হুকুম মানে নাই। এখন আমাদের যুব সমাজ, নেতা সমাজ, নারী সমাজ এরাও আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নেশা খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ নীতি কায়েম করতে চায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের যুব সমাজ, নেতা সমাজ, আমাদের হুজুরের সমস্ত উম্মতকে আল্লাহ পাকের প্রকৃত আশেক হওয়ার তৌফিক দান করেন। খাজা আরো কি কয় শুনবেন? কলবে তফামে দিদায়ে তরবে তু হি তু হো তু হি তু, কব মেরে লিয়ে বাহার ও বার মে, আমার জন্য জলে ও স্থলে খোদা তুমি থাকো। অর্থাৎ পুরো পৃথিবীর মধ্যে আমি তোমাকে চাই, আমি যেখানে যাই তোমাকে পাই, তোমাকে চাই, তোমার আহকাম চিন্তা করব, তোমার হুকুম মানবো, তোমার হুকুম, তোমার কলমাকে বলন্দ করার জন্য আমার জান আর মাল। শেষে কুছ না সো যাই দে মুঝে হরগিজ লাখ হো মঞ্জর পেশ নেগা ইল্লাল্লাহ। আমার দৃষ্টিতে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার চাকচক্য সব আছে, আমি এগুলো কিছুই আমার দিলের মধ্যে না আসা তুমি ব্যতীত। এই জন্য আল্লাহ আল্লাহর তরিকার বুজুর্গেরা কয় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির করবেন নি বাড়ি গিয়ে, এখানে তো প্রশিক্ষণ, জিকির করলে লাভ না লস। জিকির করতে করতে জিহ্বা তাজা থাকলে আর ভিজা থাকলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। জিকিরের বদলা জান্নাত, নামাজের বদলা জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহর বদলা জান্নাত, হজের একমাত্র বদলা জান্নাত, রোজার বদলা জান্নাত। তারপরেও 72 কাতার ফেল করবে, নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে কত কাতার হবে? 73 কাতার হবে। কয় কাতার জান্নাতে যাবে? আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা আমরা মুমিন, আমরা হুজুরের খাঁটি উম্মত হওয়ার জন্য এই মাহফিল, এই চিন্তায় চেতনা, এই মাদ্রাসা, এই পুরা দুনিয়ার কওমি মাদ্রাসা, পুরা দুনিয়ার দ্বীনি তালিম, তাবলীগ এবং মাশায়েখে হক্কার সোহবতে যাওয়া, যেন কি আল্লাহ পাকের আহকাম দুনিয়াতে জিন্দা হয়ে আমরা যেন ওনার গোলাম সাব্যস্ত হয়ে ওনার দরবারে হাজির হইতে পারি। খাজা বলে দুনিয়া কি উলফত দিল সে মিটা কর, দিনদার কর দে, দিনদার কর দে, हर कार दुनिया मुझसे छोड़ा कर, बेकार कर दे, बेकार कर दे, जामे मोहब्बत अपना पिला कर, जामे मोहब्बत अपना पिला कर, सरशार कर दे, सरशार कर दे, बेकार हो मैं बाकार कर दे, बाकार कर दे, हर दम करो मैं आए मेरे बारी, अल्लाह 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 अल्लाह। मोहतरम, जिकिर করলে লাভ আছে নি? এইভাবে জিকিরের দ্বারা যদি জিহ্বা ভিজা রাখতে পারেন তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। জান্নাত চির সুখের জায়গা, যেখানে কোনো গরম নাই, শীত নাই, যেখানে
নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, যেখানে কোনো রকমের ডিজিটাল প্রবলেম নাই, যেখানে দুধের নদী দিবে, মধুর নদী দিবে, শরবতের নদী দিবে, ফরমালিন ছাড়া সব ধরনের ফল দিবে, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নদী দিবে, যেখানে মন যা চায় তা দিবে। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন আসেনি ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। দুনিয়ার পানি নষ্ট হয়ে যায়, আর্সেনিক থাকে, তাই আমাদের কোম্পানিগুলো আমাদেরকে মিনারেল পানি দিচ্ছে। এক এক মিনারেল পানির এক এক স্বাদ, মজা নাই, এক এক এরিয়ার পানি এক এক স্বাদ। আল্লাহ কয় মিন মাইন গায়রি আসিন, এমন পানি দিবে যে পানি জীবনেও কোনোদিন নষ্ট হবে না, আর্সেনিক মুক্ত থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নদী দিবে। দুধ দুনিয়াতে ফাটি যায়, বাসি হইলে গন্ধ খারাপ হয়ে যায়। আল্লাহ কয় লাম ইয়াতাগায়্যার তা'মু, জীবনও এর নাকি দুধের স্বাদ নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, শরবতের নদী দিবে। আল্লাহর ভাষায় হলো শরবতটা পানকারীর জন্য মজাদার হবে। সেই মজা কেমন হবে তিনি জানে, আজ যে পান করছে সে জানবে। আল্লাহ আমাদেরকে সেই শরবত পান করার তৌফিক দান। এই শরবত পান করতে মুত্তাকি হইতে হবে। আমার একটা আয়াত পড়ছিলাম, সে আয়াতের মধ্যে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। হ্যাঁ, এখন বলেন আমাদের দেশে পর্দা আসেনি? ফরজ না সুন্নত? কি মাসে একবার, বছরে একবার? কখন? 24 ঘন্টা ফরজ, মরি গেলেও ফরজ। মরি গেলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আছে। কিন্তু আমার মাকে কি সকল পুরুষ দেখতে পারবে? আমার বাপকে কি সকল মেয়ে লোক দেখতে পারবে? আমার মা বোনদেরকে কয়টা কাপড় দেয়? 5টা কাপড় দেয়। এই ওড়না, নারী জাতির চুল হলেও যৌন অঙ্গ, এই চুল কালো হওয়া, লম্বা হওয়া, এটা পুরুষের জন্য হ্যাঁ আকর্ষণ। এই আকর্ষণটাকে আল্লাহর বিধানে বলে তুমি কি ওড়না দিয়া এই মহিলার চুলগুলাকে কি 2 ভাগ করে বুকুর উপর রাখো, পেঁচাই, এক দিল কাপড় একটা, এরপর আরো 3টা কাপড়, 2টা চাদর, একটা সিনাবান। নারী জাতির জন্য অঙ্গ বগল থেকে হাঁটু, এখানে আরো ইসলাম বলে তাকে আরেকটা কাপড় দাও, যেন তার বডি কনস্ট্রাকশন কোয়ালিটি কেউ না বুঝে। যদি আমার মা মারা যাওয়ার পরে আমার মাকে 5টা কাপড় দিয়ে দেখতে হয়, এখন দুনিয়াতে যে উলঙ্গ ছেড়ে দিছে, এই দেশে শান্তি আসবে কিভাবে? ডেঙ্গু আসবে না কেন? তারপরে কি এই মারাত্মক মারাত্মক ব্যাধিগুলো কেন আসবে না? মোহতারাম, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলতেছিলাম জিকির করলে লাভ আছে না। খাজা বলতেছে দুনিয়া কি উলফত দিল সে মিটা কর দে দিনদার। আল্লাহ দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বাইর করে আমাকে দিনদার বানাই দাও। হাদিসে আসছে হব্বত দুনিয়া রাসুকুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। দুনিয়ার প্রেমে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মাপে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়, জবরদখল করে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক লয়, দুনিয়ার যত দুর্নীতি সব এই দুনিয়ার মহব্বত। কারণ দুনিয়ার মহব্বত তো আমাদের অন্তর থেকে বাইর করতে হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত। আমি চাইছিলাম এরকম কয়েকটা রোগ আছে, রোগের হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি 10টা এক কবিতার মধ্যে বলছেন, হযরত শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আরো এর মধ্যে কয়েকটা এজাফা করছেন, সংযোজন করছেন। ভাবছিলাম এই ধরনের কথা বলবো, কিন্তু কথার আল্লাহ পাক যেটা আনে মুখে সেটাই তো বলি। আসেন, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইর করতে হবে। কানাত, আল্লাহ পাকের অল্পে তুষ্টি, আল্লাহ যা দিছে এটার উপর ভরসা করতে হবে, এটাতে খুশি হইতে হবে। হযরত শাইখ জাকারিয়া রহমতুল্লাহ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনি যে তরিকাতে বায়াত হয়েছেন, সেই 40 জন বুজুর্গের মুখতাসার জীবনী, সংক্ষিপ্ত জীবনী আর কাছে আছে। সেখানে লেখে আল্লাহর এক ওলিকে, এই সিলসিলার আমাদের সৃষ্টিয়া তরিকার এনারাই হলো সাজা। সেখানে লেখে এক ওলিকে এক হিন্দু একটা ইয়া দিছে, পরশ পাথর, কিমিয়া কয়, আরবিতে কি বলে? কিমিয়া। দেখছে বুজুর্গের দরবারে জাফা কাশি, উপবাস, পেরেশানি। তো এই হিন্দুটায় ওনাকে কি দিল?
একটা পরশ পাথর দিল, তো যেমনি দিছে এমনি রয়ে গেছে। হিন্দু আর 2 বছর পরে আসি দেখে যে এটা ময়লা যুক্ত হয়েছে, অবস্থা খারাপ। হিন্দুর মনে অনেক আঘাত, কিরে এই সম্পদ তো কেউ কারোর দেয় না, আমি হুজুরকে দিলাম, এটার কোনো মূল্যায়ন করল না। তো হুজুরে এই কথা শুনছে হিন্দু, তখন হুজুর তো হুজুর তো আল্লাহর অলি, ফার্স্ট ক্লাসের অলি। হুজুরে একটু তাওয়াজ্জু দিছে। এখন হিন্দু দেখে যে এই হুজুরের চতুর্পাশে পুরা পরশ পাথর আর পরশ পাথর, হুজুরের ঘরে বাইরে সর্বত্র কি পরশ পাথর। এনাদের দুনিয়ার মহব্বত ছিল। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তাতে যাইতেছে, তো দেখে যে একজন কাঁদতেছে। তোর ভাই কান্দস কেন? বলে তুই হুজুর তোরে কইলে কিলাম। বলে মুসলমান কাঁদলে বিপদে পড়লে আরেক মুসলমান সাহায্য করে, আমি যদি পারি তোর কান্না দূর করুক। আমি জমানার বাচ্চার জন্য একটা শেরওয়ানি বানাইছি। শেরওয়ানি সিলাই তো আজকাল 5-7 হাজার টাকা লাগে, আগে জমানায়। আর কাপড়ও দামি, অনেক টাকা খরচ হয়। আপনারা দুলের আসকান করতেন যে হেগুন, দুলের একটা জিনিস হাজার না বাজার তো রানি এইটা আগে জমানার রাজা বাচ্চারা গাত দিত। এখন ওই দর্জি ছিল, হে গো আমি জমানার বাচ্চার জন্য এই শেরওয়ানিটা বানাইছি। এখন হেমিয়া আমার তৎকালীন 4,500 দিনের গেছে। কোন বাচ্চা কয়টা আনফিট কয় নিতেন না, আমি গরিব লোক বাচ্চারে বানাই দিছি, কি জন্য দিলে আমি কিছু বিনিময় পাবো বা উপঢৌকন পাবো, হাদিয়া পাবো, উপহার পাবো। এখন আমার 4,500 দিনে আমি কোন তুই দিব? এই জন্য আমার বিপদের কোনো শেষ নাই, কানতেছি। তো খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয় এটা যত খরচ হয়েছে কালকে সকালে আমার বাসা আনিস, আমি দিয়ে দেব। তো আনছে, এখন দিছে, দেওয়ার পরে হুজুর আপনি একটা গায়ে দেন না, আপনার গায়ে ফিটও নেই, এটার তো বিপদ দূর গেছে। এখন এতে কয় হুজুর আপনার কেন গায়ে দেন না, তো গায়ে দিয়ে দেখে যে হুজুরের নেসপে শাক হয় না। তো হুজুর আমার কাছে কাপড় আছে, আমি এটা কয় না, এটা শর্ট দিয়া বাকিটা নেসপে শাক বানাই। মুসলমানের জামা কাপড় নেসপে শাক থাকতে, অনেক ইমামেরও টাকলু গিরে লাগে কাপড় কইলে তো মায় মারণ খায়, না কইলে বা হারাম খায়। কথা আমার সদর বদর, আমি সাজিয়ে কথা কইতে পারি না, এক কান তো এক কান শুনেছি। এখন ওই টেইলার বাচ্চার চেহারার দিকে তাকাইছে, না খাজা আব্দুল কাদের জিলানী অফিসার হুজুর কি হোসে কথা কয় না বেহুসে কয়, কিরে এত দামি শাহী পোশাক এইটার লোক শর্ট কেমনে না? তো খাজা সাহেব রহমতুল্লাহ বলে আমার মাথা ঠিক আছে, আমার তো সটলে সারের, আমার তো বাচ্চার কি শাহী পোশাকের দরকার নাই। তুই বিপদে পড়ছ, মুসলমান বিপদে হইলে বিপদ দূর করতে হয়, এই জন্য আমি তোর তুই আমার শর্ট দিবি। তাহলে এবার বুঝেন খাজা সাহেবের কি দুনিয়ার মহব্বত আসেন কিনা। এই জন্য খাজা আজিজুল হাসানে বলে হব্বে দুনিয়া, না হাজি সাহেব রহমতুল্লাহ বলে হব্বে দুনিয়া সে ভি মুঝকো ফাক করকে আয়ে হাবিব আপনি বাগে কুদস কি তু সায়রে কর মেরি নসিব। হযরত হাজি সাহেব রহমতুল্লাহ বলতেছে আল্লাহ দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বাইর করে আমাকে আপনার বাগানে কুদ্দুসের মধ্যে সায়ের করার তৌফিক দেন। কুদ্দুস আপনারা বুঝছেন না, হুজুররা বুঝছি, যারা আলেম তারা বুঝছেন। কুদ্দুস মানে পবিত্রতা, কুদ্দুস আল্লাহ পাকের সিফাতি নাম। আল্লাহ পাকের বাগানে কুদ্দুস আছে মালায় আলাতে, সেখানে আমার রূহকে সফর করার সময় সুযোগ দিন। হব্বে দুনিয়া সে ভি মুঝকো ফাক করকে আয়ে হাবিব আপনি বাগে কুদস কি তু সায়রে কর মেরি নসিব। এইভাবে আমাদের আকাবেরিনদের অনেক ঘটনা আছে। এই জন্য আকাবেরদের জীবনী পড়তে হয়, সাহাবায়ে কেরামের জীবনী ঘরে তালিম করতে হয়। মুসলমানদের জন্য ঘরে এক তালিম, মসজিদে আরেক তালিম। মুসলমানদের ঘর 3 ভাগে ভাগ পাইব, হয়তো মসজিদ, নয় মাদ্রাসা, নয় খানকা। খানকার পাশেও রহমতের ফেরেশতা থাকে, মাদ্রাসার পাশেও রহমতের ফেরেশতা থাকে, মসজিদের পাশেও কি রহমতের ফেরেশতা থাকে। অর্থাৎ মুসলমানের মায়েরা নামাজ পড়বে, মসজিদ রহমত আইতেছে। মুসলমানের মায়েরা জিকির করবে, তসবিহ পড়বে, যে রহমত আসতেছে খানকা। মুসলমানদের মায়েরা তালিমে বসবে, এটা মাদ্রাসায় রহমত আসতেছে। আমাদের মায়েরা তো টাচ মোবাইল ধরে শেষ করতে পারতেছে না। আমাদের এক
পায়খানা থেকে বড্ডাগা পর্যন্ত হুজুর মুজুর যত আছে সব কি শেষ। ইহুদি সংক্রান্ত সর্বশেষ চক্রান্ত মুসলমানদের আওলাদকে শেষ করে যাওয়া। কারো কাছে তিনানো আছে, বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে হিয়ানো, রিয়াজুল জান্নাতে গেছে হিয়ানো মোবাইল। এই যে কি জিয়ারত, কি তালিম। অনেক দুঃখ আমার। বাস বলতেছিলাম আমাদের বড়দের অনেক কাহিনী আছে। কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ওলামাদের মজলিসে বসা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রথম জমানায় গাছের পাতা খাইছে, পেশাব ছাগলের সোনার মতো লাল হয়ে গেছে, 12-14 দিনে ছাগলের লাদির মতো লেদা বাইর হয়েছে। কিন্তু সর্বশেষ শেষ জীবনে এত ফতুয়াত হয়েছে, ব্যবসাও করছেন, যে ওনার লঙ্গরখানা হাজার হাজার মানুষ খানা খাইত। জমানার বাচ্চা যাই বলছে এই মৌলবী এতগুলো মানুষকে বিনা পয়সা খানা খাওয়া, আমি এই লঙ্গরখানার সবকিছু দিয়ে দেবো। আমার নিমরোজ একটা শহর আছে ইরাকে, এই প্রদেশ আছে, এই প্রদেশের উন্নয়নে এইখানকার জন্য দিয়ে দিব। খাজা সাহেব ডিনাই করে দিছে, কয় না আপনার নিম রোজের দরকার না, আমার নিমের সবের বাচ্চাই যথেষ্ট। অর্থাৎ আমি ভোর রাত্রে আমার মাওলার থেকে লোবো আর খাওয়াই। তাহলে মহব্বত আসিল না নাই? ছিল না। থাকলে তো বাচ্চারা অনুদান গ্রহণ করতে। আসেন, হঠাৎ করে এক কাফেলা দল আসছে, আগে হযরত আপনার অমুক দেশের ব্যবসায়ী কাফেলা এত টাকা লাভ করে ফেলছে, এত দিনার লাভ হয়ে গেছে। কতক্ষণ চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ। এখান দিয়ে আরেক পার্টি আসি আরো ডবল রিডবল লস হয়ে গেছে, কতক্ষণ চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ। এখন ওলামায়ে কেরাম হাজির, এরা কয় হুজুর আপনি হাদিসের খেলাফ করলেন যে, খুশির খবর আলহামদুলিল্লাহ বললেন, দুঃখের খবর আলহামদুলিল্লাহ বললেন। তো উনি বুঝাইলেন, আমি লাভ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ কইল, আমার লস হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ কইল। আমার কলম আর মালিকে বানাইছে, আমার কলমের যোগাযোগ কানেকশন থাকবে আর মালিকের দিকে। মানুষ সুখের সংবাদও মালিককে ভুলি যায়, দুঃখেও ভুলি যায়। আমি না জানি এই সুখে আর দুঃখে আমার কলমের কানেকশন কিসে বিচ্যুত হয়েছে, আমি এটা চাইছি, দেখছি যে আমার কানেকশন ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ বলছি। মেরে মোহতারাম হাজারিন, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুত্তাকি কি জগতে আসছিলেন? তিনি বলে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা। এ আল্লাহ আমার আত্মাকে তাকওয়া দান করেন। কে কয়? সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবী। ওয়া যাক্কিহা, আমার আত্মাকে পবিত্র করে দেন। আমরা তখন মনে করি আমরা পবিত্র, আমরা কি আত্মন বালা আর কে আছে আঙ্গু বাধ্য। এটা আমার সন্দীপ রহমতের মুখে একটা ঘটনা শুনছি, আমার সময় এখন আরো 5 মিনিট আছে, 10 মিনিট বলবো। সন্দীপ হযরত রহমতুল্লাহ বলছেন, আমাদের ভারতবর্ষে, এটা সব দুনিয়ার ওলামারা জানেন, হাদিস আনছেন শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ। উনি হযরত আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহির সন্তান, তাও ওনার পরের ঘরের সন্তান। ওনার বিবি ইন্তেকালের পরে ওনার এক আশেক মুরিদ তার অল্প বয়সের মেয়েকে, অবিবাহিতা মেয়েকে ওনার কাছে বিয়ে দিছে। তো এই মুরিদের কোরবানির কারণে রব্বে কারিম ওই প্রথম দিনের এই স্বামী স্ত্রীর মিলেমিশার পরে রব্বে কারিম ও শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ ওনার মায়ের পেটে দিয়ে দিয়েছেন। আসেন, এখন দোনোজন পবিত্র হয়ে নামাজ পড়ে হাত উঠেছে দুই দিকে, একজন ডাইনে একজন বামে। এখন বিবি হঠাৎ করে ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখছে, দোনো হাতের মাঝখানে কাঁপি উঠছে। স্বামীকে জিজ্ঞাসা করে, আপনি যখন দোয়া করতেছিলেন আমি হাত উঠেছিলাম, আমাদের দোনো হাতের মাঝে ছোট্ট দুইটা হাত করতে গায়। ওনার আব্বা বলেন, এইটার খবর, এই ফটো উঠে গেলে, এই ফটোর মধ্যে কি ইসলাম না রে? মোবাইল হলে ফটো উঠাবি? হ্যাঁ, ফটো উঠার সবচেয়ে মারাত্মক গুনাহ। আসাদুল আযাব ইয়াউমাল কিয়ামাত আল মুসাফফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে যারা ফটো উঠায়। এখন মুসলমান গুনাহকে গুনাহ মনে করে না। বাইতুল্লাহ থেকে যাই এমনি এখানে ফটো উঠাস, কিসের বাইতুল্লাহ, এই কিসের তাদের হয়।
কি বলতেছিলাম ভুলে গেছি। 2 বছর পরে স্বামী স্ত্রী ওই অভ্যাস অনুযায়ী তাহাজ্জুদ পড়ে মধ্যখানে জায়গা থাকে। ওই অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই ওই বাচ্চারা শেষ রাতে জাগি যায়। আজকালকার বাচ্চার মাগো একসাথে হইলে 2টা পর্যন্ত ঘুমায় না। হায় হায় হায়, নাসাকুদা মোবাইল টেস্ট, তারপরে টিভি খা আর ফজরের নামাজ পড়ে না, দিনের 12টা পর্যন্ত ঘুম যাও। সমস্ত রোগের টিপু ডাক্তাররা কষ্ট চলবো ডিব্বা বাইকের কাছে গেগা সেটা বলি। ঠিক ওনারা যখন তাহাজ্জুদ পড়ে, উনি আব্বা আম্মাকে না পায়া দেখে যে আব্বা আম্মা তো, উনি 2 বছর বয়সে এরকম কি যাই মুরাজা শুরু করছে। ছোটরা অনুকরণ প্রিয়, ছোটরা অনুকরণ প্রিয়। তো এখন অলিউল্লাহ রহমতুল্লাহ কি হয়, ওনার আব্বায় ওনার বিবিকে বলে, অলিউল্লাহ রহমতুল্লাহ মাকে বলে, তুমি যে প্রথম দিবসে প্রথম রাত্রে যে হাত দিচ্ছিলে এইটাই তোমার এই ছেলেরা কুদরতের কারামত জাহির হয়েছে যে তোমার বাপে তোমার জন্য ত্যাগ স্বীকার করছে, এই জন্য আল্লাহ তোমাকে কি ভারতবর্ষের কি হাদিসের মুহাদ্দিস অলিউল্লাহ দেহলভিকে দিয়ে দিছে। আসেন আসল কথা রয়েছে যে আমার হযরত পীর সাহেব হুজুর বলতেন যে উনি একদিন ফজরের নামাজে মসজিদে যাবে, মেথর পট্টি চারিদিকে ময়লা, এখন নামাজের তাকবীর উলা শুরু হয়ে যাবে, উনি খুব দ্রুত চলতেছে, হঠাৎ একটা কুত্তা আসতেছে, উনি কয় হে কুত্তা নিচে নাম, কুত্তা কয় হে মৌলবি তুই নিচে নাম। আমি এই কথা কইতে বলি, এটা বলেছি। এখন হযরত অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে যে তো কুত্তা নাও, ইকে তো আমার ট্রেনিং দিতে আসে, আমি কেন নিচে নামবো? কুত্তা জিজ্ঞাসা তুই না ফাঁক, তোর দিলটা আরো না ফাঁক, তুই সবার থেকে বড় মনে করস, তোরে ব্যাকে হুজুর কয় मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। সন্দীপের হযরত বলতে আগার বিয়া নবী নদমত দাই জুজ খায়সে তনরা কে দারদ ফরদায়ে ফিন্নারে দরফেশ গরত চশমে খোদা বিনি বাবকশদ নবী নদ হে চেকাজ আজজ তরাজ খেশ। সন্দীপের হযরত এই শের কইতেন, আল্লাহ যদি তোমাকে খোদা দেখার চোখ দিত, সত্য চোখ দিত, তাহলে তুমি জগতে তোমার থেকে খারাপ আর কাউকে দেখতে না। এখন আমাদের সকলের মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে অহংকার, বড্ডা, আমি বড়, আমি সুন্দর, আমার বেশি, আমার সব, আমার। ঠিক না ঠিক? মেরে মোহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এরপর বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলে সত্য কথা হলো সবচেয়ে বড় সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ এইটার থেকে সত্য কথা জগতে আর আর এইটা পড়িবা তো তোমার সব ঠিক হয়ে যাবে। ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি কলমা পড়ার আগে, ইমানের সাক্ষী দেওয়ার আগে তুমি কি তোমার সব দূষিত বিশুদ্ধ কিছু হয়নি। তুমি যখন কলমা পড়বে, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, আমলে পরিণত করবে, তো ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আমল পরিশুদ্ধ হইলে তোমার অন্যায় অপরাধ তোমার মালিক মাফ করে দিবে। তুমি মালিকের ইবাদত করবে, বন্দেগী করবে, তুমি মালিকের হুকুম আহকাম মানবে, যে আল্লাহর নবীর তরিকা মতো করো। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই নরনারী, যেই নারী পুরুষ, যে শিক্ষিত অশিক্ষিত, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম মানে, নবীজির সুন্নত মতো জীবন যাপন করে, ইবাদত বন্দেগী, লেনদেন, উঠা বসা, মুআমালা মুআশারা, হাটে ঘাটে, রেলে জেলে, অফিসে আদালতে, কোর্টে কাছারিতে, রাষ্ট্রে পররাষ্ট্রে, সর্বত্র যে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, হে বড় সফল কাম হয়ে যাবে। কি করবে? সফল কাম। সফল কাম হইতে রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে সফলতা দান করেন। আমাদের পরের যে সমস্ত মহামনীষী আসছেন, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করেন, ওনাদের মেহনতের বরকত দান করেন। আল্লাহ পুরা উম্মতকে সহি পথে আসার তৌফিক দান করেন। পুরা বিশ্বের মজলুম মুসলমানকে আল্লাহ সাহায্য করেন, মুসলমানকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। পুরা দুনিয়ার বদ্দিন আর বেদিন আর জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই
বিশ্বের জমিনে আল্লাহর হাবিবের দান দান ভাঙা দিন আল্লাহ পাক দোবারা চিন্তা করেন। আল্লাহ পাক এই মাদ্রাসার উসিলে আমরা এই মাহফিল পেয়েছি। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তা আবার দায়ম ও কায়েম রাখেন। তারাক্কি দ্বারা নামাজেন তানাজ্জুল থেকে এবার ওস্তাদকে কবুল করে ছাত্র